সুপারি বাগানের ভিতরে এখন কি কি গাছ লাগানো হয়েছে সেটাও তোমাদেরকে দেখাই। আমরা একটু দেখতে আসলাম গাছগুলো ঠিক আছে নাকি মরেই গেছে। পেঁপে গাছ লাগানো হয়েছে, তো পেঁপে গাছটা হইতেছে ভালোই। চারপাশে তো ঘেরাও দেওয়া হয়নি, ছাগলের একটু ভয় আছে, কারণ আমাদের এদিকে আবার ছাগল গরু খায়া ফেলায় গাছ, প্রচুর ছাগল ছাই রাখছে তো পাশের ওইদিকটা। এখানে হচ্ছে চাল কুমড়ো গাছ, ভালোই বড় হয়েছে গাছ, আর টেনশন নেই, ছাগলে আর খেতে পারি না, বড় হয়ে গেছে। এই এলোভেরা গাছ কত বড় হইলি দেখতে আসলাম। এই 1 সপ্তাহের মতো হয়েছে লাগাইছি গাছটা, কিনা না লাগাইছি। এই যে এলোভেরা গাছ খুব সুন্দর হচ্ছে। এলোভেরা গাছ অনেক উপকারী গাছ, এটা অনেক কাজে আসে। তো এই যে চাল কুমড়ো, পেঁপে গাছ, এলোভেরা গাছ, এগুলো আরো গাছ আছে, অন্যান্য গাছ। গাছটা এরকম লাল লাল পাতা হয়ে গেছে, কে মরে যেতেছে নাকি? এই যে মৌসুমী গাছ লাগাইছি, হইতেছে। এই যে নতুন ডাল ছাড়ছে গাছে, হয়ে যাবে। এগুলো সবগুলো গাছ কিনে আনা লাগানো হচ্ছে। আরো কত গাছ আছে এখানে বাগানের ভিতর। এই হলো আমাদের সুপারি বাগান। সুপারি বাগানের ভিতরে আরো অন্যান্য শাকসবজি গাছ আছে, সেদিকে আছে লাউ গাছ, জঙ্গলের মধ্যে, জঙ্গল একদম ঢেকে গেছে। মিষ্টি কুমড়ো ধরে না গাছে, মিষ্টি কুমড়ো বাজার থেকে কিনে এনে খাইতেছি। এখানে আবার দেখতেছি পুঁই শাক হচ্ছে, কিন্তু পুঁই শাক গাছটা আমরা কেউ লাগাইনি, আমাদের বাড়ির কেউ লাগাইনি, এমনিতেই হয়েছে এই জায়গায়। তো ভালোই হয়েছে, কোন ভাগ্যে গাছ একটা হয়ে গেল পুঁই গাছ, শাক খাওয়া যাবে হোক। আর এদিকে ধনিয়া পাতা গাছ, এই যে বিলাতি ধনিয়া পাতা কয় এইটাকে, এটা আমার শাশুড়ি মা লাগাইছে। বিলাতি ধনিয়া পাতা গাছ, বিলাতি ধনিয়া পাতা বাটা খুব ভালো লাগে। ওখানে আছে, আর এগুলো আমাদের দরকারি একটা, মানে মুরগিকে খাওয়ানো হয়, তার জন্য লাগিয়েছি। এই গাছ যেন পাথরকুচি গাছ। জলের ট্যাঙ্কি এখানে লাগানোর কারণ হচ্ছে, জলের ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি ভুইরা যখন জল পড়ে জায়গাটাতে আর গাছ লাগাইলে আর জল দিতে হয় না, ট্যাঙ্কির জল পরে সবসময় দিতে থাকে মাটিটা। তার পাশে পোলট্রি ফার্ম, ছোট ছোট মুরগির বাচ্চা। আর একটু পরে ঢুকবো ফার্মে, মুরগিকে জল দেবো। এদিকে আছে দেখো কি কত বড় একটা ফুল গাছ, ঘিরা জবা। গাছটাতে না প্রচুর পরিমাণে ফুল ফোটে, খুব সুন্দর। কারণ গাছটা একটু বাড়ির ভেতরে জঙ্গলের দিকে, তো তার জন্য ফুলগুলা থাকে। আর যদি রাস্তার সামনে গাছটা থাকতো তাহলে আর ফুল থাকতো না সেরকম। তার জন্য বুদ্ধি করে বাড়ির পেছনেই লাগানো হয়েছে। কারণ আমাদের এদিকে সবাই না ফুল গাছে দেখলেই তুলে নিয়ে জায়গা। বাড়ির সামনে একটা আছে ঘিরা জবা, ফুল থাকে না সেটাতে, পূজা দেওয়ার জন্য নিয়ে যায় মানুষে। খুব সুন্দর লাগে ফুল গাছটা, একদম গাছ বইরা ফুটে। এদিকে পান গাছ তো প্রচুর, একদম সেই